দেখো এখানে আছে একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তোমার ভর যদি 50 কেজি এবং তোমার বন্ধুর ভর যদি 55 কেজি হয়, তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে কিনা? অর্থাৎ তোমাদের ভিতরে কে ওই চেয়ারে উঠতে পারবে বা কে পারবে না। তো এরকমের একটা প্রশ্ন করছে। এখন আমরা চেয়ারে উঠতে পারবো কিনা সেটা কিভাবে দেখবো? যে এখানে আমাদের প্রতিক্রিয়া বলের মান দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রতিক্রিয়া বলের মান দেওয়া আছে। তো প্রতিক্রিয়া বলের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি বের করবো? যে আমাদের যে ভর দেওয়া আছে সেই ভর থেকে আমরা ক্রিয়া বল নির্ণয় করব। যে আমাদের বন্ধু এবং আমরা কে কত বল এখানে ক্রিয়া করতে পারি। যার বল মানে প্রতিক্রিয়া বলের চাইতে যদি আমাদের ক্রিয়া বলের মান বেশি হয় তাহলে কি আমরা ওই চেয়ারে উঠে দাঁড়াতে পারবো না। আর যদি ক্রিয়া বল যদি কম হয় তার মানে কি আমরা ওই চেয়ারে উঠে দাঁড়াতে পারবো। কারণ আমরা যেই বলে ক্রিয়া করব, চেয়ারটার উপরে যেই বলে ক্রিয়া করব, সেই বল যদি এখানে সেই বল যদি কি হয়, এখানে সেই বল যদি কি হয় বেশি হয় তাহলে কি নিচের দিকে চেয়ারটা ভাঙার সম্ভাবনা থাকবে। আর প্রতিক্রিয়া বল অর্থাৎ চেয়ার কি করবে, উপরের দিকে তোমাকে কি করবে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে আমার যদি ক্রিয়া বল যদি বেশি হয় তাহলে কি চেয়ার অবশ্যই ভেঙে যাবে। তা আমার বের করতে হবে কি যে এখানে ক্রিয়া বল কার কত আসে, কার কত ক্রিয়া বল আসে। এখানে কয়জনের দেওয়া আছে? দুইজন ব্যক্তির ভর দেওয়া আছে, দুইজন ব্যক্তির ভর দেওয়া আছে। তা আমার পৃথকভাবে এখানে কি নির্ণয় করতে হবে? দুইজন ব্যক্তির ক্রিয়া বল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি যে দেওয়া আছে, এখানে কি লিখতে পারি যে দেওয়া আছে প্রথম ব্যক্তির ভর। কি লিখতে পারি? প্রথম ব্যক্তির ভর। এখানে প্রথম ব্যক্তির ভর আমরা যদি m1 দ্বারা প্রকাশ করি তো m1 সমান কত? 50 কেজি। এখানে দ্বিতীয়তে বন্ধুর ভর বা দ্বিতীয় ব্যক্তির ভর। তো দ্বিতীয় ব্যক্তির ভরটা কি আছে? m2 দ্বারা যদি আমরা প্রকাশ করি 55 কেজি দেওয়া আছে। এখন পৃথকভাবে আমার কি করতে হবে? প্রথম ব্যক্তির ক্রিয়া বল বের করতে হবে, আবার দ্বিতীয় ব্যক্তির ক্রিয়া বল বের করতে হবে। তো আমরা বল সমান জানি কি ভর গুণ ত্বরণ। তো বল সমান ভর গুণ যদি ত্বরণ হয়, এখানে কি ত্বরণ আছে? এখানে ত্বরণ নাই। কিন্তু আমার স্বাভাবিকভাবে একটা জিনিস জানতে হবে যে সবসময় পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তুর ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করে। সেই ত্বরণটা কি নিচের দিকে পড়ন্ত বস্তুর একটা ত্বরণ কাজ করে, সেটা কি অভিকর্ষীয় ত্বরণ। সেই অভিকর্ষীয় ত্বরণের মান হচ্ছে 9.8। এই 9.8 এই ত্বরণটাকে কাজে লাগিয়ে আমরা কি করব যে উভয়ের বল নির্ণয় করব। তাই প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে বল ক্রিয়া বল, প্রথম ব্যক্তির ক্রিয়া বল। তো প্রথম ব্যক্তির ক্রিয়া বলটা কি আসবে? ক্রিয়া বল প্রথম ব্যক্তির ক্ষেত্রে ক্রিয়া বল আসবে বল সমান ভর গুণ ত্বরণ। তো এটা আমরা লিখে নেই। এরপর দেখো প্রথম ব্যক্তির ক্রিয়া বল, প্রথম ব্যক্তির ভর কত? 50 কেজি। এর সাথে ত্বরণ, প্রথম ব্যক্তির ত্বরণ কত? আমরা উভয় ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে, যেহেতু এখানে 9.8 দ্বারা কি করব? গুণ করব 9.8। তো 9.8 দ্বারা গুণ করলে এখানে কি ফল আসে? 9.8 দ্বারা গুণ করলে কি ফল আসে? আমরা কত? 490। এখানে ms ইনভার্স 2। তো আমরা যদি প্রথমে একক লিখি কেজি ms ইনভার্স 2 লিখতে পারি। তবে এই কেজি ms ইনভার্স 2 এটাই হলো কি সংক্ষেপে নিউটন। তাহলে আমরা কত লিখতে পারি? 490 নিউটন। এরপরে দ্বিতীয়
দ্বিতীয় ব্যক্তির আমার কি ক্রিয়াবল নির্ণয় করতে হবে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির ক্রিয়াবল কি বল ক্রিয়াবল, অর্থাৎ চেয়ারের উপরে ব্যক্তিরা কি করবে ক্রিয়া করবে। তো ক্রিয়াবল বলের ক্ষেত্রে আমরা জানি ভর গুণ ত্বরণ। তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেহেতু আমরা বল নির্ণয় করতেছি, দ্বিতীয় ব্যক্তির ভর ভর কত? দ্বিতীয় ব্যক্তির ভর হচ্ছে 55 কেজি আর ত্বরণ কত 9.8 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। আর এখানে 55 কে 9.8 দ্বারা গুণ করলে আমরা কি পাই 539 কেজি ms ইনভার্স 2। অর্থাৎ ত্বরণের আমরা যে বলের আমরা একক জানি, সেই বলের একক কিন্তু মূল একক হলো কেজি ms ইনভার্স 2, আর এটাকে আমরা সংক্ষেপে বলের একক ধরি কি যে নিউটন। বলের একক কি নিউটন। এখন প্রথম ব্যক্তি বা আমার ভর, এখানে আমরা আমার এবং আমার বন্ধু, তো আমার ক্ষেত্রে আমরা যদি প্রথম ব্যক্তি ধরি এবং বন্ধুর ক্ষেত্রে যদি দ্বিতীয় ব্যক্তি ধরি, প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে চেয়ারের উপরে যে বল প্রয়োগ করবে সেই বলের মান কত 490 নিউটন, আর দ্বিতীয় ব্যক্তি বা আমার বন্ধুর ক্ষেত্রে যে চেয়ারের উপরে বল প্রয়োগ করবে সেই বলের মান কত 539 নিউটন। এখন দেখি তো যে আমি যখন ক্রিয়াবল চেয়ারের উপরে যখন ক্রিয়াবল করব, তখন আমার এই চেয়ার কি প্রতিক্রিয়া বল ব্যাক করবে 525 নিউটন প্রতিক্রিয়া বল ব্যাক করবে। তো দেখি তো আমার ভর বেশি না আমার প্রতিক্রিয়া বলের ভর বেশি, অর্থাৎ প্রথম ব্যক্তির যে বল সে বলটা কি 490, অর্থাৎ প্রতিক্রিয়া বলের চাইতে কি কম আছে। তো প্রতিক্রিয়া বলের চাইতে যদি ক্রিয়া বল কম হয় সেক্ষেত্রে কি চেয়ারে বসতে পারবে। তো এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে প্রতিক্রিয়া বলের মান ক্রিয়া বলের মান যদি প্রতিক্রিয়া বলের মানের সে ক্রিয়া বলের মান যদি প্রতিক্রিয়া বলের মানের সে কি হয় কম হয় তাহলে কি করতে পারবে চেয়ারে বসতে পারবে। কম হয় তাহলে চেয়ারে বসতে পারবে। তো ক্রিয়া বলের মান যদি প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম হয় তাহলে চেয়ারে বসতে পারবে। তাই এখানে আমার আর আমার বন্ধুর ভিতরে বা প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির ভিতরে কে চেয়ারে বসতে পারবে যার ক্রিয়া বল। এখানে দেখি আমরা প্রথম ক্ষেত্রে প্রথম ব্যক্তি আমরা এই অংশটা আমরা উপরে লিখি, অর্থাৎ উপরের অংশ মুছে দিই। তো উপরের অংশ যদি আমরা মুছে দেই, এখন আমরা দেখি যে প্রথম ব্যক্তি এখানে প্রথম ব্যক্তি ধরি যদি আমার ক্ষেত্রে যদি ধরি, তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেখো তো প্রথম ব্যক্তির বল কত বেরিয়েছে 490। এখন এই 490 কি 525-এর চাইতে কি ছোট না? তাহলে 525 বড়, 490 কি ছোট। তার মানে কি ক্রিয়া বলের মান কম। তাহলে প্রথম ব্যক্তি এর বল 525-এর চাইতে কি আছে কম হওয়ায় তাহলে আমরা কি করতে পারবো প্রথম ব্যক্তি অতএব প্রথম ব্যক্তি কি করতে পারবে চেয়ারে অতএব প্রথম ব্যক্তি কি করতে পারবে চেয়ারে বসতে পারবে
এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কত আছে 539। তো 539 এটা কি বড় না ছোট 525-এর চাইতে বড়। তো 525-এর চাইতে বেশি হয়, ক্রিয়া বলের মান বেশি হওয়ায় সে কি করতে পারবে না, অতএব সে কি করতে পারবে না, দ্বিতীয় ব্যক্তি চেয়ারে বসতে পারবে না। তো আমরা এখান থেকে কি বুঝলাম যে ক্রিয়া বলের মান যদি বেশি হয় প্রতিক্রিয়া বলের চাইতে, সেক্ষেত্রে কি যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি বাধা বল কম হয় তাহলে সে কি করবে, সামনে অগ্রসর হবে, অর্থাৎ কোনো বস্তু যদি বাধা দেয় সেই বস্তুটা কি করবে, ভেঙে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যার ক্রিয়া বলের মান বেশি হচ্ছে সে কি করবে, ওই প্রতিক্রিয়া বলকে ভেঙে অতিক্রম করবে, যার কারণে সে কি করতে পারছে না, এখানে যার বল বেশি হয়েছে সে কি করতে পারছে না, ওখানে চেয়ারে বসতে পারছে না। তো আমরা এভাবে কি করতে পারবো, যে কোনো অঙ্কের সমাধান করতে পারবো বল নির্ণয়ের মাধ্যমে, অর্থাৎ ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের তুলনার মাধ্যমে আমরা যে কোনো অঙ্কের উত্তর দিতে পারবো।